পুরী ট্যুরের আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম এই পার্টে তোমাদের জগন্নাথ দেবের মাসি বাড়ি দর্শন করাবো। আর মাসি বাড়ি দর্শন করতে আমরা গেছিলাম উল্টো রথের ঠিক দুদিন আগে, তাই প্রচণ্ড ভিড় ছিল। দেখতেই পাচ্ছ কতটা লাইন দিতে হয়েছে মাসি বাড়ি দর্শনের জন্য। প্রায় 1 ঘন্টা মতন আমাদের কিন্তু লাইন দিতে হয়েছিল মাসি বাড়ি পৌঁছানোর জন্য। যাই হোক, অবশেষে অনেক কষ্টে পৌঁছালাম আমরা জগন্নাথ দেবের মাসি বাড়িতে। জগন্নাথ দেব তখন মাসি বাড়িতেই ছিলেন, তাই আমরা মাসি বাড়িতে জগন্নাথ দেবের দর্শন করলাম। আর হ্যাঁ, বলে রাখি যে জগন্নাথ দেবের মাসির বাড়ির ভিতরে কিন্তু কোনো রকমের ফোন, ক্যামেরা, জুতো এগুলো কিন্তু অ্যালাউ নেই। সব কিছু বাইরে জমা রেখে তারপরেই আমরা ভিতরে মাসি বাড়ি দর্শন করতে গেছিলাম। অনেকক্ষণ একটানা দাঁড়িয়ে থাকার কারণে আমাদের প্রায় সবারই পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই সবাই একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। কারণ আমরা জগন্নাথ দেবের মাসি বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির পর্যন্ত আবার আমরা পায়ে হেঁটে ব্যাক করছিলাম। অবশেষে আবার আমরা জগন্নাথ দেবের মন্দিরের কাছে চলে এসেছিলাম। আর জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু কোনো রকমের ব্যাগ, ক্যামেরা, ফোন, জুতো এগুলো অ্যালাউ নেই। এগুলো বাইরে জমা রেখে তারপরেই যেতে হয়। সব কিছু জমা রেখে তারপরে আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করে তারপরে আবার একটু সন্ধ্যার সময় বিচের কাছে চলে এসেছিলাম। রাতের বেলার সমুদ্রটা কিন্তু আমার কাছে দিনের বেলার সমুদ্র থেকে বেশি প্রিয়। রাতের বেলার সমুদ্রের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায়, তাই না? এই রকম ছোট্ট ছোট্ট ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পুরী ভিডিওর থার্ড পার্ট নিয়ে।